আজকে রমজান স্পেশাল মজাদার একটি ফ্রুট সালাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই সালাদের রেসিপিটি যে একবার বানিয়ে খাবে আশা করি তার বারবার খেতে মন চাবে। এর জন্য আমি একটা মিক্সিং বাটির মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি আর একে একে সবগুলো ফলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কোন কোন ফলগুলো এখানে নিয়েছি। এখানে বলে দেওয়ার মতো কিছু নেই। ফলগুলো পানিতে ভিজিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপেলটা কেটে নিচ্ছি। আপেলটা ফার্স্টে কেটে নিতে যাবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। আমি কিন্তু ফার্স্টে কেটে রেখেছি, এর জন্য আপেলটা একটু লাল হয়ে গিয়েছিল। আপনারা আপনাদের মতো করে ছোট বা বড় বড় পিস করে যেভাবে যে খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে একটা আপেল নিয়েছি। আপনারা চাইলে যদি পরিবারের সদস্য বেশি থাকে তাহলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন, অথবা কম থাকলে কমিয়ে নিতে পারেন। আমি যে ফলগুলো নিয়েছি এই ফল দিয়ে যে সালাডটা বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে কিন্তু এই সালাডটা বানিয়ে নিতে পারেন। আপেলটা আমার কেটে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিব একটা পেয়ারা। পেয়ারাটা অনেকটাই পাকা ছিল আর পেয়ারাটার খোসাটা আমি ফালাইনি। আমি কিন্তু পেয়ারার খোসা সবসময় ফালাই না, এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এই জন্য। এখন আমি আপেল যেভাবে কেটে নিয়েছি সেমভাবে পেয়ারাটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেয়ারাটা আমি কেটে নিয়েছি আর আমার অর্ধেক পেয়ারাতে অনেকগুলো হয়েছে, সেজন্য আমি পুরো পেয়ারাটা নিইনি। এরপর আমি বাটিতে তুলে নিয়েছি। এখন কেটে নিচ্ছি স্ট্রবেরি। আর স্ট্রবেরি ফলটা অনেক ছোট থাকে, সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা ফলের মধ্যে 3 পিস অথবা 4 পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিন্তু ছোট করে কেটে নিতে পারেন। এখানে আমি মোট 5টা ফল নিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এটাও একটা বাটিতে তুলে নিব। এখানে আমি নিয়েছি কালো আঙ্গুর আর নিয়ে নেব সাদা আঙ্গুর। আমি 2 ধরনের আঙ্গুর দিয়ে নেব। আপনারা চাইলে এক ধরনের আঙ্গুর দিয়েও কিন্তু এই সালাডটা বানিয়ে নিতে পারবেন। আঙ্গুরগুলো আমার কেটে নেওয়া শেষ। এখন একটা প্লেটে তুলে নেব। আমি নিয়ে নিয়েছি 5টা খেজুর। খেজুরের বিচিটা মাঝখানে থেকে ছাড়িয়ে নিয়েছি আর এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। খেজুরগুলো আমার কেটে নেওয়া শেষ। এখন নিয়ে নেব 2টা কলা আর একটা কমলা। কলাটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কলাটা কেটে নেওয়া শেষ। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখন আমি কমলা কেটে নেব। আর কমলার ভিতরে যে বিচিটা থাকে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। একে একে আমার সবগুলো ফলই কেটে নেওয়া শেষ। আপনারা দেখতে পারলেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি আর সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বাটি নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আঙুর, এখন দিয়ে দিব কমলা, এরপর আমি এখানে দিয়ে দিব কলা, এখন এর মধ্যে দিয়ে দিব খেজুর, আমি যে আপেল কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিব।
আপেলটা আমি আগে কেটেছিলাম দেখে সেজন্য অনেকটাই লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পেয়ারা। এখন দিয়ে দিব স্ট্রবেরি ফল। আমরা কিন্তু ইফতারে সবসময় ফলটা রাখি, আর আমরা যদি কেটে ফলটা না খেয়ে এভাবে সালাদ করে খাই তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম শসা। একে একে সবগুলো ফল আমার একটা বাটিতে নিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণের বিট লবণ দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে ঝাল মিষ্টি এটা আমার কাছে মনে হয় না তেমন ভালো লাগবে, সেজন্য আমি ঝালটা দিই নাই। আর এখন দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু এখানে মিষ্টি দইটাই দিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্যালাডটা বানানোর সময় অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। রমজান স্পেশাল এই ফ্রুট সালাদ, আপনারা যদি কখনো এই ফ্রুট সালাদটা না খেয়ে থাকেন তাহলে এই রমজানে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। দেখবেন খেতে লাগে অসাধারণ। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনাদের অনেক প্রশংসা করবে। দেখুন বন্ধুরা, এই যে সালাডটা আমার মেখে নেওয়া শেষ। মাশাআল্লাহ অনেকটাই টেস্ট হয়েছিল। এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওটি দেখে যারা এ পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ফ্রুট সালাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।